সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীদের জন্য দিল্লির কী ভাবনা। বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন পশ্চিম বাংলায়, তারা কিন্তু দীর্ঘদিন ধরে বঞ্চিত। আজকের এই বিষয়ে আমরা সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএসকে, শিক্ষাবন্ধু এবং বাকি যারা রয়েছেন, তাদের যে আজকের স্যালারি ম্যাটার, তাদের যে বেতন বৃদ্ধির বিষয়, এই বিষয়ে দিল্লির কি কিছু ভাবনা চিন্তা রয়েছে। বিগত কয়েক বছর ধরে এই সকল বঞ্চিত শিক্ষক, শিক্ষাকর্মীরা, শিক্ষিকারা বারবার বিভিন্ন দপ্তরে ছুটে যাচ্ছেন। তারা ডেপুটেশন দিচ্ছেন। আপনারা দেখেছেন গত 27 ফেব্রুয়ারি পেন ডাউন কর্মসূচি, ডিপিও ডেপুটেশন, ডিএম ডেপুটেশন, এবং তারপরও তেমন একটা কোনো উত্তর বা সদুত্তর পাওয়া যায়নি রাজ্যের পক্ষ থেকে। অর্থাৎ এই সকল বঞ্চিত শিক্ষক, শিক্ষাকর্মীরা যাদের কাজ প্রতিদিন স্কুলে গিয়ে একজন স্থায়ী শিক্ষকের মতোই, একজন স্থায়ী শিক্ষাকর্মীর মতোই কাজ করা, পড়াশোনা করা, ছাত্রদেরকে পড়ানো, এবং সেই সঙ্গে আরও একাধিক কাজ, যেহেতু তারা স্থানীয় ভিত্তিতে নিয়োগ, অভিভাবকদের সঙ্গে একটা সুসম্পর্ক, তাদের সঙ্গে মতের আদান প্রদান, তাদের সঙ্গে আলোচনা, অর্থাৎ স্কুলের তালা খোলা থেকে শুরু করে ছুটির পর তালা বন্ধ, মিড ডে মিলের কাজে, নির্বাচনের কাজে, বিভিন্ন প্রকল্পে সরকারের এই সকল কর্মীরা সহযোগিতা করেন। পরীক্ষার নজরদারি থেকে শুরু করে সব কিছুই কাজ করেন পার্শ্ব শিক্ষকরা, এসএসকেরা, শিক্ষাবন্ধুরা, একাডেমিক সুপারভাইজাররা, ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে ভোকেশনাল টিচার থেকে শুরু করে বিভিন্ন নামে তারা কিন্তু অভিহিত। কিন্তু তাদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এক ধরনের বিনা পয়সার শ্রমিক তারা, কিন্তু তা সত্ত্বেও সরকারের ভাবনা চিন্তা নেই। রাজ্য সরকারের বিরুদ্ধে আপনারা দেখেছেন এই সকল শিক্ষকরা, শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা বিভিন্ন সময়ে পথে নেমেছেন। 2017 সাল থেকে 2021 সালে, 2022 সালে, 2025 সালেও আপনারা দেখেছেন তারা রাস্তায় নেমেছেন। একজন শিক্ষক, একজন শিক্ষিকা, একজন শিক্ষাকর্মীরা রাস্তায় কখন নামে, যখন বঞ্চনা সীমাহীন হয়ে দাঁড়ায়। বন্ধুগণ, আপনারা দেখেছেন রানাঘাটের একজন পার্শ্ব শিক্ষক কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন স্যালারি বিষয়ে। দিল্লিতে 42,000, পশ্চিমবাংলায় 10,000, এবং তার যে রিপোর্ট আপনারা দেখেছেন সরাসরি বিকাশ ভবনে পাঠানো হয়েছে নবান্নকে, যে সেখানে স্যালারি ম্যাটারের বিষয়ে একজন শিক্ষক, আপনার রাজ্যের একজন শিক্ষক জানতে চেয়েছে, এবং এই বিষয়ে হস্তক্ষেপের জন্য বা এই বিষয়ে কি পদক্ষেপ থাকছে বিকাশ ভবনের, সেই বিষয়ে কেন্দ্রের নোটিশ আপনারা দেখেছিলেন, এবং এই খবরটা অনেক বড় বড় মিডিয়াতেও করেছিলেন। কিন্তু সবথেকে বড় প্রশ্ন আপনারা এটাও দেখেছেন, আমরা আপনাদেরকে দেখিয়েছি যে গত 3 তারিখ সর্বশিক্ষা মিশনের ফান্ড বন্ধ করে দিয়েছিল কেন্দ্র সরকার। প্রায় 2 বছর ধরে ফান্ড বন্ধ থাকায় চরম একটা অসুবিধার মুখে পড়েছিলেন স্কুলগুলি। কম্পোজিট গ্রান্টের টাকা বন্ধ ছিল, স্কুলের পরিকাঠামো প্রায় ভেঙে পড়ার মুখে ছিল, আপনারা দেখেছেন। এবং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী সকলেই কিন্তু মুখ খুলেছিলেন যে কেন্দ্র সরকার সমগ্র শিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু তারপরে দেখা গেল সেই ফান্ড রিলিজ করেছে কেন্দ্র সরকার, যদিও কম, কিন্তু রিলিজ করেছে। এবং সেখান থেকে অনেকেই আশা করছেন, যেহেতু কেন্দ্র সরকার সব টাকাই রাজ্যকে দিয়ে দিয়েছে, এমতো অবস্থায় আর বঞ্চনা কেন? তাহলে এবার হয়তো রাজ্য সরকার এই সকল বঞ্চিত পার্শ্ব শিক্ষক, এসএসকে বা সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন, শুধু সর্বশিক্ষা মিশনের আন্ডারে নয়, রাজ্যের সমস্ত ধরনের বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মীদের বঞ্চনার অবসান ঘটাবে। কারণ পর্যাপ্ত পরিমাণে তারা ফান্ড পাচ্ছে। কেন্দ্র আর তাদের ফান্ড আটকায়নি। সমগ্র শিক্ষা মিশনের যে টাকা আটকেছিলেন, সেই টাকা ইতিমধ্যে রিলিজ করে দিয়েছে কেন্দ্র সরকার। অনেকেই আশাবাদী তাহলে এবার হয়তো বেতন বৃদ্ধি হবে, বেতনটা বাড়তে পারে।
কারণ কি? কারণ একাধিক সময় আপনারা দেখেছিলেন সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব তারা বলেছিলেন যেহেতু কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে, এমতো অবস্থায় রাজ্যের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প চলছে, কিভাবে এই সকল চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধির কথা তারা বলবেন বা রাজ্যকে কিভাবে চাপ দেবেন, যেহেতু কেন্দ্র টাকা দিচ্ছে না। আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, সমগ্র শিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা তাদের দয়া একেবারে উপচে পড়েছে রাজ্যের প্রতি, যেহেতু কেন্দ্র টাকা দেয়নি। কিন্তু কেন টাকা দেয়নি আপনারা জানেন, কেন্দ্রের পরিষ্কার দাবি এই সকল খাতে টাকার গরমিল রয়েছে, দুর্নীতির সম্ভাবনা রয়েছে, রাজ্য হিসেব দিতে পারেনি, তাই সেই টাকা আটকে দেওয়া হয়েছে। যদিও সর্বশিক্ষা মিশনের টাকা কয়েকদিন আগেই রিলিজ করে দিয়েছে কেন্দ্র সরকার, এবং সেখান থেকে অনেকে আশা করছেন তাহলে আর তো কোনো কারণ রইল না, এবার পার্শ্ব শিক্ষকদের, এসএসকেএমএসকেদের এবং বাকি বঞ্চিত শিক্ষাকর্মীদের, শিক্ষিকাদের অন্তত বেতন বৃদ্ধিটা করুক রাজ্য সরকার। আপনারা দেখেছেন চুক্তিভিত্তিকদের 1/3/2024 একটা আদেশনামা রয়েছে, সেই আদেশনামায় ইতিমধ্যেই একাধিক দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। বাকি রয়েছে সর্বশিক্ষা মিশনের কর্মীরা এবং সেই সঙ্গে আরও 2-1টি দপ্তর, যাদের কিন্তু ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো সদর্থক চিন্তাভাবনা নিচ্ছে না রাজ্য সরকার, এবং রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা, আপনারা দেখেছেন। কিন্তু এখানেই প্রশ্ন, শুধু কি রাজ্যই এর জন্য দায়ী? শুধু কি রাজ্য বেতন বৃদ্ধি করছে না বলে রাজ্যের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিতে হবে? কেন্দ্রের কি কোথাও দায়বদ্ধতা নেই? অর্থাৎ দিল্লি থেকে সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীদের কি হস্তক্ষেপের কোনো আইনত ব্যবস্থা নেই, বা দিল্লি থেকে কি হস্তক্ষেপ করা উচিত নয়? যেহেতু সমগ্র শিক্ষা মিশন একটি প্রকল্প এবং এই প্রকল্পে রাজ্য এবং কেন্দ্রের যৌথ শেয়ার রয়েছে, এবং সেখানে দিল্লি কেন হস্তক্ষেপ করবে না? একজন পার্শ্ব শিক্ষক না খেতে পেয়ে মরবে, একজন এসএসকেএমএসকে বিনা চিকিৎসায় মরবে, একজন শিক্ষাবন্ধু তার পরিবার নিয়ে চিন্তিত, তারা তাদের কাজ ঠিকমতো করতে পারছে না, মানসিকভাবে বিধ্বস্ত, আর্থিক কষ্টে ভুগছে, চরম আর্থিক কষ্টে, না খেতে পেয়ে মরতে হবে। এমতো অবস্থায় সব দায় কি রাজ্যের? কেন্দ্র কেন হস্তক্ষেপ করবে না? এবং এই পরিপ্রেক্ষিতে আপনারা দেখলেন রানাঘাটের একজন পার্শ্ব শিক্ষক কেন্দ্রের কাছে জবাবদিহি চাইলেন, এবং সেখান থেকে কেন্দ্র থেকে সরাসরি নোটিশ বিকাশ ভবনে। আদৌ এই যে তার উদ্যোগ কাজে লাগবে কিনা সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে। এবং সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে, আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে লাগাতার রিলে অনশনের সম্ভাবনাও রয়েছে, যদি না বেতন বৃদ্ধি কোনোভাবে হয় বা বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা যদি না থাকে, সরকার যদি কোনো সদিচ্ছা না দেখায়, তাহলে কিন্তু বাধ্য হয়েই এই সকল চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরা অনশনে নামবেন বলেও আমাদের কাছে সূত্র মারফত খবর রয়েছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি? অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।